হ্যালো বন্ধুরা, তো তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে চলে এলাম। এটা হলো আমার আলমারি। আমার আলমারি বলাটা কিন্তু ভুল, এটা হলো আমার বাপি মায়ের আলমারি, মানে আমার মায়ের বিয়ের আলমারি। আমি কিন্তু এখনও পর্যন্ত আলমারিটাকে রেখেছি এবং আমি ভেবেছি এটা ভবিষ্যতেও কিন্তু রাখবো। তো যাই হোক, এই আলমারিতে আমি আমার জামাকাপড় গুছিয়ে রাখি। এতদিনে হয়তো তোমরা সবাই বুঝতেই পেরে গেছো যে আমি সমস্ত রকমের জামাকাপড়ই পরতে ভালোবাসি। তো একটা আলমারিতে সমস্ত জামাকাপড় রাখা খুবই অসুবিধার ব্যাপার, মানে রিলস বানানোর সময় বা কোথাও বেরোনোর সময় জামাকাপড় টানতে গেলে একদম অগোছালো হয়ে যায়। তো ভাবলাম জামাকাপড়গুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখি। তো গোছানোর সময় আমার বিয়ের শাড়িগুলো বেরিয়েছে। এটা হলো আমার রিসেপশানের শাড়ি, জানো। আমার শাড়িটা খুবই পছন্দের। শাড়িটা কিন্তু একদম সবুজ রঙের, কিন্তু কেন জানি না মানে ফটোতে এইরকম কালারই এসছে। পুরো শাড়িটা কিন্তু স্টোন দিয়ে কাজ করা। আমি আমার বিয়ের শাড়িগুলো কিন্তু সব আদি মোহিনীমোহন থেকেই কিনেছিলাম। এটা কিন্তু আমার বিয়ের ফুলসজ্জার শাড়ি। শাড়িটা কিন্তু অনেকবারই আমি অনেক অনুষ্ঠানেই পরেছি। আর এটা হলো আমার বিয়ের বেনারসি। শাড়িটার রঙ কিন্তু টমেটো কালার, মানে যাকে আমরা বলি আগুন কালার। আমার খুব ভালো লেগেছিল কালারটা। আর পুরো শাড়িটার কাজও খুব সুন্দর। আমি পুরো শাড়িটা খুলে তোমাদেরকে দেখাতে পারলাম না। কোনো দিনও যদি পরে আমি রিলস করি তো তোমাদের সামনে অবশ্যই আমি তুলে ধরবো শাড়িটা। আর এটা হলো আমার বিয়ের ওড়না। তো সমস্ত কিছুই কিন্তু আমি খুব ভালো করে গুছিয়েই রাখছিলাম। এরপরে দেখো, এটা হলো আমার আরেকটা বেনারসি। আমি আমার মামাতো ভাইয়ের বিয়ের সময় আমি শাড়িটা কিনেছিলাম, কাঁচি থেকেই কিনেছিলাম। এই শাড়িটাও কিন্তু খুব ভারী, পুরো শাড়িটা কিন্তু জরি দিয়ে কাজ করা। আমার কিন্তু ভালো লাগে শাড়িটা পরতে। আমি ওই ভাইয়ের বিয়ের সময় একবারই কিন্তু পরেছিলাম, আর পরে হয়ে ওঠা হয়নি। তো যাই হোক, তোমাদের সামনে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। তো তোমাদের আমার এই শাড়িগুলো কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো চলি, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।